Hey everyone, it's me Shiny here. Let's explore my world. শুরুটা করছি একদম সর্ষে ক্ষেত থেকে। গ্রামাঞ্চলের পরিবেশ বোঝাই যাচ্ছে, ভিডিওটা একদমই আলাদা। আর সেই বলতে বলতে পৌঁছে গেলাম আমরাও একটা খুব সুন্দর জায়গায়। गोसानीमरी के अंदर दिनहाटा थाना के अंदर ये है और अंदर जाके हम लोग बहुत इंजॉय किए। तो वीडियो आपको मिलेगा थोड़ी देर बाद। कांपते से रे পেছনটা সুন্দর দেয়। হ্যাঁ আমার আমার মনে হচ্ছে কোন পায় চিড়াপাতা ফরেস্ট করে থাকা চিড়িয়াখানা তুই যাস না? বহুত দিয়ে গেছি ভেতর ঢুকাইনি। সো ফার্স্ট অফ অল আমরা যে এই জায়গাটায় আসবো তার কোনো কথা কোনো আলাপ কিচ্ছু হয়নি। হঠাৎ করে আমাদের প্ল্যান হলো চল একটু ঘুরে আসি গোসানিমারি থেকে। প্ল্যান ছিল সেখানে একটা মেলা হচ্ছিল, রাস মেলা, সেটাই যাব। কিন্তু আলটিমেটলি এখানে আমরা বেরিয়েছিলাম, সেটা স্বাভাবিকভাবে কোথায় যাব তার কোনো প্ল্যান নেই। তো আমাদের যেই কথা সেই কাজ অনুযায়ী আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের স্কুটিটাকে নিয়ে। সেই জায়গাটা হলো এই জায়গাটা। আমি সত্যি যাওয়ার পর আমি যখন এই জায়গাটা ঘুরছিলাম মনে হচ্ছিল সত্যি এত সুন্দর জায়গাও আছে। মানে বিঘার পর বিঘা, মানে প্রায় 1-2 কিলোমিটারের ওপর ঘুরেই যাচ্ছিলাম, কিন্তু আমরা মানে সেই জায়গা থেকে বেরোনোর আর রাস্তা পাচ্ছিলাম না। তো ভিডিওটায় দেখো আর তোমরাও এনজয় করো। আর যদি তোমরাও চাও তোমরাও যেতে পারো। কিছু কিছু জায়গা যাওয়া নিষেধ লেখা ছিল, কিন্তু সেটা আমরা পরে দেখেছি, ভেতরটা ঘুরে আসার পরে দেখেছি সেখানে নিষেধ লেখা ছিল। যাই হোক, আমারও মনে হয় যে খুব ভয় না হলে পরে বা খুব ভয় না পেয়ে থাকলে তোমরা যেতেই পারো। বাট আমার মনে হয় যে সেটা বাইক বা স্কুটি এটাই ম্যাটার করে, এমনি হাঁটা পথে না ঘোরাটাই ভালো। খুব সেফ আমার মনে হয়নি, বাট ওকে, জায়গাটা সুন্দর, ঘোরো দেখো। আর খুব সত্যি বলতে মাঝখানে একটা সময় মনে হচ্ছিল সত্যি রাস্তা কোথায়, কোন দিক দিয়ে গেলে আমরা মেন রাস্তায় উঠতে পারবো। আর সত্যি ভয়ও লাগছিল, একটু গা ছমছমে পরিবেশ। আর সবটা রাস্তা শেষ করে যখন আসলাম, এসে শেষ হলো এই পুকুরে। আমার তো সেটা দেখে আরও ভয় যে সত্যি আমরা বেরোতে পারবো কি না, মানে পারবো তো আদেও। কারণ প্রথম কথা এখানে নেটওয়ার্ক একদম চলছিল না, আর নেটওয়ার্ক না থাকার কারণে আরও ভয়টা লাগছিল যে গুগল ম্যাপটাও ঠিক করে কাজ করছিল না। প্রথম কথা এই লোকেশনটা গুগল ম্যাপে দিয়েও আসে না। আর যখন এখান থেকে বেরোবো ভাবছি তখন এখান থেকে বেরোনোর জন্য গুগল ম্যাপ ইউজ করেও কোনো লাভ হচ্ছিল না। কিন্তু পরিবেশটা ছিল অসাধারণ। বাইরে যতটা রোদ গরম, আর এই ফরেস্টের ভেতরে ঢুকলে ততটাই ঠান্ডা। মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। আমি আদার্স যে শালবাগান বলতে পারো, সেটা ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সব জায়গার শালবাগানগুলো ঘুরে দেখেছি, সেই ফিলিংটা আর এই ফিলিংটা প্রায় সেম। তোমরা যদি ঝাড়গ্রাম, পুরুলিয়াকে মিস করো কোনো দিন, চলে আসো এই জায়গাগুলোতে। আর আমরা কিন্তু একদম পুরো মানে নিজের খুশি মতন ঘুরেছিলাম, আর এত ভালো লেগেছিল। আর যদিও বা আমরা গেছিলাম একটু শীতকালেই, তো ভালো লেগেছিল জায়গাটা, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এরা এলাকাটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, পিছনে একটা বাইক আসতেছে। এই জায়গাগুলো সেই তো ভাল লাগতেছে বল। হ্যাঁ, ওই তো বাড়ি ঘর, তার মাঝখানে অনেকটা জায়গা আছে, যাতায়াত করে বাড়িগুলো। দেখতে এই বাড়িগুলোর কোনো ইস্যু নাই, সিকিউরিটি নাই। ভালোই লাগলো বল, ছোট্ট ট্রিপ আমাদের। মানে ছোট্ট না, অনেকটা দূর আইসে ট্রিপ করলে। কি আমি কালকে আপডেট দিব ভাবলাম, দিব ভেবে দিলাম না। না ভালোই আছে বল। এদিক দিয়ে ঢুক, জঙ্গল দিয়ে যাই। ভিডিওতে কিন্তু সেই লাগতেছে। ভালো লাগতেছে বল। আরো স্কুটিটা নিয়ে আরো ভালো লাগতেছে। বাইকের থেকে স্কুটি দিয়ে মজা।
জঙ্গলটায় শাল বাগান রে। হ্যাঁ, এই শাল পাতাগুলো বিক্রি হয় এখানে, তো শাল পাতার থালা বিক্রি হতে পারে রে। হ্যাঁ, এখানে কোটি কোটি টাকার বলে ইয়ে করা আছে। হুম। যাই হোক, তোমরা অনেকক্ষণ আমাদের ভুলভাল গল্প শুনলে। আমি গল্পটা দিলাম এই কারণেই, হ্যাঁ থাক গল্পটা, আমরা হঠাৎ করে যদি কোনোদিন এই ভিডিওটা অন করি তাহলে আমাদের এই ভুলভাল গল্পগুলো থেকে যাবে। তাই যাই হোক, এরপরে আমি যখন বাড়ি গেছি, বাড়িতে গিয়ে শুনলাম আমাদের বন্ধুদের একটা প্ল্যান হয়েছে, চলো সেই প্ল্যানেও সামিল হওয়া যাক। উই আর গোয়িং টু সেলিব্রেট আওয়ার क्या नथिंग मीटअप करने के लिए जा रहे हैं हम लोग 5 लोग मिलके, और ये फालतू आदमी, सॉरी आदमी नहीं, क्या हो रहे, ओके बेबी। नंदिनी के साथ बात कर रहा है, बेकार का फिजूल का बातें जो ना करना ही अच्छा रहता। ইউটিউবারের সাথে বেরোলে কি হয়? হ্যালো ব্লগ, এ দাঁড়া দাঁড়া গাইস, আবার শুরু করতে এই জন্যই ইউটিউবারের সাথে দাঁড়া দাঁড়া, 5 জনকে দেয় একটা ফ্রেমে। এ পুনম এদিকে আগা না, এ মা এত আলো কইতে দিকে আসতেছে, ভালো হয়েছে, সব ঝাপসা দেখা যায়। এ মা এরকম কেন আসতেছে? আর এই এই ব্যাংকে আলাদা ফটো বলতেছে ব্লগ করতে হবে না। আরে এই তো আসছে আসছে, এই দেখ দেখ দেখ, ওই দেখ দেখ দেখ, ওই দেখ। হাই, আমাদের সবার অনেক দিন পর দেখা, আর আমরা সেই জায়গায় চলে এসেছি যে জায়গাটা আমরা ছোটোবেলায় টিউশন থেকে ফেরার পথে এখানকার সিঙ্গাড়া খেয়ে ফিরতাম, সেই শম্ভুর দোকানের সিঙ্গাড়া, আর তার সঙ্গে আমাদের সেই পুরনো আড্ডা। যাই হোক, সেখান থেকে সিঙ্গাড়া খেয়ে বাসুদার দোকানের চাটা না খেলে একদম মনটা ভরেই না। তারপরে বাসুদার দোকানের চা নিয়ে নিলাম, আর চা নিতে নিতেও আমাদের মজা আড্ডা চললোই, আর তার সঙ্গে চললো অনেকগুলো ফটোশ্যুট। সেগুলো করে অনেক গল্পগুজব করে আমরা ফিরলাম বাড়ি। আর এখানে চলছে এখনও ফটোশ্যুট, দেখো তোমরা কীভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফটোশ্যুট চলে এদের। পুনম তো চিরজীবনের চুপচাপ। ঠিক পিছন দেখায়। দাঁড়া দাঁড়া, আমি বলবো তোমাকে। যাই হোক, সমস্ত আড্ডা গল্প ফটো তোলা সব শেষে আমরা খেলাম ভাপা পিঠা, এবং ভাপা পিঠে খেয়ে আমরা বাড়ি ফিরলাম। আর এই নন্দিনীর স্পেশাল বাইট, যা খাবে আর তারপরে যা হবে সেটা বলার না। তো টাটা।